কত হাজার হাজারে লাখে লাখে ভক্তরা এই কামনা সাগরে এখন স্নান করছে। এই ঠাকুরনগর নাম হয়েছে শ্রী হরিচাঁদের প্রপৌত্র প্রমথ রঞ্জন ঠাকুরের নামকরণে, যার জন্য ঠাকুরনগর নাম হয়েছে। তার নামে একটা এখানে কলেজ করা হয়েছে, পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজ, এবং হরিচাঁদ গুরুচাঁদ ইনস্টিটিউটও এখানে রয়েছে, সেটা ইউনিভার্সিটি। তো এই গুরুচাঁদ ঠাকুর আমাদের এই যে যাকে বলা হয় যে গন্ডা বা চণ্ডাল, মানে এগুলো আগে নাম ছিল, পরবর্তীতে উত্তরীয়ন হয়ে 1911 সালে সেই নামটা আসামের গভর্নর জেনারেল 1911 সালে উত্তরায়ণ হলো হচ্ছে নমশূদ্র। সেই নমশূদ্র জাতির পুরো সারা জীবন, মানে এমনকি বংশ পরম্পরায় যত যা আছে তাদের সারা জীবনের সার্বিক মানে উন্নয়ন ঘটিয়েছেন গুরুচাঁদ ঠাকুর। তিনি তাই 91 বছর মতো বেঁচেছিলেন। এই 91 বছর বয়স পর্যন্ত তিনি প্রায় বাংলাদেশ এবং ভারত মিলে প্রায় 3952টি স্কুল তৈরি করেছেন। 1980 সালে তিনি প্রথম বাংলাদেশে স্কুল তৈরি করেন, যেই স্কুলটি একমাত্র এই জাতির উদ্দেশ্যেই। এই জাতি কিন্তু যে সময়, মানে একটু পুরনো ইতিহাস আর একটু বলি, যে 831 খ্রিস্টাব্দ থেকে 1215 খ্রিস্টাব্দ পর্যন্ত নন্নাক যে এক রাজা ছিল, সেই নন্নাকের বংশ পরম্পরায় এই গন্ডা বা এই চণ্ডাল জনজাতি ছিল। এই জনজাতিকে তখনকারের যে সমাজ, মানে ব্রাহ্মণ সমাজ, তারা বিভিন্ন দিক থেকে খুবই নিপীড়ন এবং বিভিন্ন ধরনের মানে অত্যাচার তাদের করতো, তাদেরকে দিয়ে অনেক নিম্ন কাজ করানো হতো। তারপরেই হরিচাঁদ যখন জন্মগ্রহণ করলেন, সেই ঠাকুর জন্মগ্রহণ করে এই জাতির প্রতি তার ধ্যান যায়, এবং তার পরবর্তী উত্তরসূরি তার ছেলে গুরুচাঁদ ঠাকুর, তিনি সব থেকে বেশি এই ধর্মের মানুষদের মানে তাদের উত্তরায়ণের জন্য, যেটা একটু আগে আমি বললাম, মানে তারা চণ্ডাল বলে তাদেরকে উচ্চ সমাজগুলো অনেক রকম মানে নিপীড়তার সাথে দেখতো, নিপীড়ন করতো, বিভিন্ন কাজে লিপ্ত করতো, নিম্নবর্তীয় কাজে, উচ্চ কাজ দিতই না। সেই মানুষদেরকে 1911 সালে তারপর মানে তাদেরকে উত্তরণ করিয়ে তারপর এই নমশূদ্র জাতিতে তারা পরিণত করলো, এবং সেই থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত এই দুই বাংলা, অর্থাৎ বাংলাদেশের শ্রীধাম ওরাকান্দি এবং আমাদের ভারতের যে শ্রীধামই এই কারণেই বলছি আমি, এটা বাংলাদেশের পরেই সব থেকে বেশি হাইপ ফেলে। শ্রীধাম ঠাকুরনগর, সেই ঠাকুরনগরের মেলা হয়, এবং সেই মেলার পুণ্যতিথিতে বারুণী স্নান তারা করতে আসেন সেই সমস্ত সকল মতুয়া ধর্মের মানুষেরা। তো আমি আবার বলছি, জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়, এবং সকল মতুয়া ধর্মের মানুষদের আমার তরফ থেকে প্রণাম রইল। তবে শুধু এখানে মতুয়া ধর্মের মানুষেরা বা নমশূদ্র তারাই শুধু আসে না, এখানে ব্রাহ্মণ সমাজ আরও অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে সমস্ত মানুষেরাই কিন্তু এখানে আসে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত বিবরণ। তো যদি ভুল ত্রুটি হয় কিন্তু ক্ষমা করে দেবেন, আর কেউ আমার ভুলের জন্য আমার এই দাদা বা ভাইয়ের চ্যানেলটায় গিয়ে কেউ কটূক্তি করবেন না, শুধু ভুলটা একটু বলবেন, তাতে ভাই বা আমি আবার সংশোধনী করে নেব। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এখন আছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশন, আর ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে আমি যাব ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখানে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে সেখানে। আর কিভাবে যাব সেটাই তোমাদের দেখাবো। এটাই হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। তোমাদের দেখাই, এটা হলো ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। তো ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এইদিকে বনগাঁ যাওয়ার দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই কিন্তু যাওয়া যায়, পায়ে হেঁটেই যাওয়া যায়, 1 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো এখন আমি সেখানেই যাব। তো এখান থেকে এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সাইড দিয়ে রয়েছে রাস্তা, তো সেখান থেকে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। সে থেকে একটু সামনে এখানে একটা জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, এখানে জলের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এখানে করা হয়েছে। হলো ঠাকুরনগর রেলওয়ে স্টেশন, আর এই ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে প্রচুর ভক্তরা এখানে নেমেছে, আর সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এই রেল লাইনের উপর দিয়েও অনেকে হেঁটে যাচ্ছে, আর রেল লাইনের বাঁ দিকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছে বনগাঁর দিকে। আর এই দিকটাই রয়েছে বনগাঁ রেলওয়ে স্টেশন। এই দিক গেলে হচ্ছে মানে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, আর সেই দিকেই কিন্তু সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছে। তো
ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেখানে মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে থেকে শুরু হয়েছে 2 তারিখ, এপ্রিলের 2 তারিখ পর্যন্ত চলবে, আর মার্চের 26 তারিখ থেকে শুরু হলো। আর এইখান দিয়েই কিন্তু এই স্টেশন থেকে এখান দিয়ে সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে এখানে, মানে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হেঁটে হেঁটেই যাচ্ছে। টোটো রয়েছে কিন্তু টোটোর সংখ্যা কম, সেই জন্য আর অনেক ভিড় থাকার জন্য হেঁটে হেঁটেই সবাই যাচ্ছে এখান দিয়ে, মানে এখান দিয়েও নামতে পারবে ভক্তরা। আর এই যে অস্থায়ীভাবে যে একটা নামার ব্যবস্থা এখানে করা হয়েছে, এটা কিন্তু কমপ্লিট নয়, ইনকমপ্লিট। এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন 25 বগির ট্রেনও এখানে এসে দাঁড়াতে পারবে এবং দাঁড়িয়ে এখান থেকে কিন্তু যারা ভক্তরা রয়েছে বা প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু এখান দিয়ে নামতে পারবে। আর ঠাকুরনগর ঠাকুরবাড়ি অবধি এই যে অস্থায়ী প্ল্যাটফর্ম যেটা করা হয়েছে এখানে, সেটা কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, চলে এলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেইন গেটের সামনে। তো পিছন দিয়ে কিন্তু দল আসছে, আর একদম গেটের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। এই গেট দিয়ে এখন ভিতরের দিকে ঢুকবো এবং ঢুকে তোমাদের দেখাবো যে এখন অ্যাট প্রেজেন্ট, মানে আজকে থেকে তো ঠাকুরনগরের মতুয়া মেলাটা শুরু হলো। তো আজকে থেকে ঠাকুরনগরের মতুয়া মেলায় আজকে কি উৎসব চলছে, কীরকম উৎসবের মেজাজ, সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে এই যে গেটটা রয়েছে, এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হবে। আর সামনে পিছনে দু দিক থেকেই মতুয়া যে দল আসছে, সামনে একটা দল রয়েছে, পিছনে আরেকটা দল রয়েছে। তো সেই দলে মানে এই বাদ্য বাজনা, ডাঙ্কা, কাশি করতাল সব কিছু বাজনা চলছে। তো সামনেও দেখতে পাচ্ছি, আবার পিছনেও দেখতে পাচ্ছি একই, পিছনেও একটা দল আসছে। ঠাকুরনগরের এই মতুয়া মেলাটাই 26শে মার্চ শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হলো, 2রা এপ্রিল পর্যন্ত চলবে। আর এই সামনে একদম গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে এই সামনে রয়েছে নাট মন্দির, আর এখানে একটা বড় জায়েন্ট স্ক্রিন লাগানো রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কোথায় কি হচ্ছে। তার নিচে রয়েছে অনুসন্ধান অফিস, আর এইদিকে রয়েছে প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির, আর তার পাশেই তার ডান দিকে রয়েছে কামনা সাগর। কামনা সাগরের এখন কি সিচুয়েশন, কি পরিস্থিতি, সেটাও দেখব। আজকে রাত 10টার থেকে স্নান শুরু হবে, তো এখন অবধি মানে এখন এই কামনা সাগরে কি হচ্ছে সেটাই দেখব। এখানে দেখতে পাচ্ছি এই কামনা সাগরে কিন্তু স্নান শুরু হয়ে গেছে, মানে এখনও অনেকেই স্নান করছে এই কামনা সাগরে। এখন থেকেই অনেক ভক্তরা এখন থেকেই স্নান করছে। এখানে দেখছি একটা দল আসছে, এখানে মতুয়ার দল সামনের দিকে এগিয়ে আসছে। সমস্ত সাংবাদিকরা ওখানে রেখেছে। এখানে দেখতে পাচ্ছি ভক্তদের উচ্ছ্বাস, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভক্তদের উচ্ছ্বাস, সেটাও এখানে দেখতে পাচ্ছি।
অনেকেই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। কালকে প্রচণ্ড ভিড় হবে, কালকে হয়তো দণ্ডি কাটতে পারবে না সবাই। আজকে এই ভক্তদের উচ্ছ্বাস কিন্তু তুঙ্গে। প্রচুর মতুয়া ভক্তরা এখানে এসছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসছে, দূর দূরান্ত থেকে এসছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, ঠাকুরনগর ধামে। এখানে ঠাকুরনগর ঠাকুরবাড়ি ধাম, সেখানে কিন্তু এই ভক্তদের উচ্ছ্বাস। ঠাকুরনগর ঠাকুরবাড়ির হরিচাঁদ মন্দির। এই হরিচাঁদ মন্দিরের সামনে দিয়ে সমস্ত ভক্তরা তারা কিন্তু এই হরিচাঁদ মন্দিরের সামনে দিয়েই যাচ্ছে। এই হরিচাঁদ মন্দিরের সামনে দিয়ে ভক্তরা যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির হরিচাঁদ মন্দিরের সামনে এখন এই যে ভক্তদের সমাগম হয়েছে, এই ভক্তদের সমাগমে এখানে কিন্তু বাতাসা এখানে ছড়ানো হচ্ছে এবং এইখানে একটা জায়েন্ট স্ক্রিন পাশে রয়েছে, যেখান থেকে কিন্তু পুরো জায়গার ভিউটা দেখানো হচ্ছে। আর এই জায়গায় কিন্তু অনেক ভক্তরা এখানে সমাগত হয়েছে, অনেক ভক্তদের সমাগম এখানে হয়েছে এবং তারা কিন্তু এখানে এসে ঠাকুরবাড়িতে এসছে এবং ঠাকুরবাড়িতে এসে তারা এই স্নানের জন্য তারা এসছে এবং আজকে যেহেতু রাত 10টার থেকে স্নান শুরু হবে, সেজন্য অনেকেই অনেক আগে থেকে চলে এসছে এখানে। আর আগামীকাল তো এখানে আর দাঁড়ানোরও জায়গা পাবে, এত ভিড় হয় এখানে। ভক্তরা এখানে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছে। আর এখানে বাতাসা বেলানো হচ্ছে এখানে, আর ভক্তরা এখানে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছে। এখন আমি এই দ্বাদশ পাগল মন্দির গদিঘর পেরিয়ে সামনে যে গুরুচাঁদ মন্দির রয়েছে, সেই গুরুচাঁদ মন্দিরের সামনে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরমহল। এই ঠাকুরমহলের সামনে আমি এখন চলে এসেছি। আর এই ঠাকুরমহলের সামনে কিন্তু এখানে সব দলের একসাথে সমাগম হয়েছে এবং সেই দলের মাতাম কিন্তু এখানে হচ্ছে ভক্তদের উচ্ছ্বাস। এখানে লক্ষ্য করছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠাকুরমহলের ভক্তদের উচ্ছ্বাস, সেটা কিন্তু লক্ষ্য করছি। এখানে সব ভক্তদের এখানে সমাগম হয়েছে, ভক্তদের উচ্ছ্বাস এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, সেটা কিন্তু এখন লক্ষ্য করছি। ভক্তরা কিন্তু এখানে ঠাকুরবাড়ি ঠাকুরমহলের ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করছি। ঠাকুরবাড়ি ঠাকুরমহলের ভক্তদের উচ্ছ্বাস, সেটা কিন্তু লক্ষ্য করছি। যে দলগুলো এখান দিয়ে যাচ্ছে সবাই কিন্তু এই হরিচাঁদ মন্দিরের সামনে এসে এখানে প্রণাম করে এখান দিয়ে যাচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখানে ঠাকুর মহলটা রয়েছে সেখানে যাচ্ছে। আর এইখানে এই যে একটার পর একটা মতুয়া দল তারা কিন্তু এখানে আসছে, একটার পর একটা দল যাচ্ছে তো আর একটা দল আসছে। সব দল কিন্তু আজকে থেকেই আসা শুরু হয়ে গেছে, আজকে থেকেই এই মতুয়া দলগুলো আসা শুরু হয়ে গেছে।
আর আগামীকাল আরও দল আসবে। আর এটাই হচ্ছে হরিচাঁদ মন্দির, শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ মন্দির, শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ মন্দির। আর এখানে ভক্তরা এই মাটিতে গড়াগড়ি খেতে খেতে তারা কিন্তু এই হরিচাঁদ মন্দিরের সামনে এসে এখন উপস্থিত হয়েছে। ধুলোয় গড়াগড়ি খেতে খেতে তারা কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে তারা অগ্রসর হচ্ছে। এখানে এখানে একটা দল আছে ঠাকুরবাড়ির দিকে যাচ্ছে, আর একটা মুদ্রার দল কিন্তু ঠাকুরবাড়ির দিকে হচ্ছে। এখানে আর একটা মতুয়া দল আসছে, সারা ভারত মতুয়া মহাসংঘ। এখানে আর একটা দল মতুয়ার দল, সারা ভারত মতুয়া মহাসংঘ এখানে আছে। আরেকটা দল আসছে মতুয়া মহাসংঘ, দলপতি শ্রী দুলাল বৈদ্য। এখানে আরেকটা দল ধীরে ধীরে ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে অগ্রসর হচ্ছে, আরেকটা মতুয়া দল। যারা ভক্তরা এখানে স্নান করতে আসেন তারা কিন্তু মনে করেন যে কামনা সাগরের জলে স্নান করলে পাপ মুক্ত হয় এবং তাদের সবার মনোকামনা পূর্ণ হয়। এই যে পাশে এই যে এখানে হরিচাঁদ মন্দির দেখা যাচ্ছে, আর এই কামনা সাগরের এই যে ঘাট, এখানে কিন্তু এখানে অনেক ভক্তরা এখানে এই ঘাটে বসে আছেন, তারা স্নান করছেন এখানে কামনা সাগরে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মতুয়া মহোৎসব আজকে থেকে শুরু হয়ে গেল, এখানে চলে এলাম এবং এখানে এসে দাদাটার সঙ্গে দেখা হয়ে গেল। সবার প্রথম নমস্কার জানাই তোমার চ্যানেলের সমস্ত দর্শককে। আমার তরফ থেকেও সকলকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং এই পূর্ণ বারুণী স্নানে সকলকে রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দেরকে প্রণাম। তো খুবই ভালো লাগছে আজকে এখনও তো পর্যন্ত এই পূর্ণ ক্ষেত্রে যে স্নান বারুণী স্নান যেখানে হয় সেখানে দাঁড়ানো যাচ্ছে। আগামীকাল এই জায়গায় পা ফেলানোর জায়গা হবে না, তবে এই জায়গায় খুবই ভালো লাগছে। তো এই জায়গায় যে জায়গায় আমি একটুখানি সংক্ষেপে একটা জিনিস বলছি যে এই যে ঠাকুরনগর মেলাটা যার উদ্দেশ্যে হয় সেটা হচ্ছে এই ঠাকুরনগর নাম হয়েছে শ্রী হরিচাঁদের প্রপৌত্র প্রমথ রঞ্জন ঠাকুরের নামকরণে, যার জন্য ঠাকুরনগর নাম হয়েছে। তার নামে একটা এখানে কলেজ করা হয়েছে, পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজ, এবং হরিচাঁদ গুরুচাঁদ ইনস্টিটিউটও এখানে রয়েছে, সেটা ইউনিভার্সিটি। তো এই গুরুচাঁদ ঠাকুর আমাদের এই যে যাকে বলা হয় যে গন্ডা বা চণ্ডাল, মানে এগুলো আগে নাম ছিল, পরবর্তীতে উত্তরীয়ন হয়ে 1911 সালে সেই নামটা আসামের গভর্নর জেনারেল 1911 সালে উত্তরায়ণ হলো হচ্ছে নমশূদ্র। সেই নমশূদ্র জাতির পুরো সারা জীবন, মানে এমনকি বংশ পরম্পরায় যত যা আছে তাদের সারা জীবনের সার্বিক মানে উন্নয়ন ঘটিয়েছেন গুরুচাঁদ ঠাকুর। তিনি তাই 91 বছর মতো বেঁচেছিলেন। এই 91 বছর বয়স পর্যন্ত তিনি প্রায় বাংলাদেশ এবং ভারত মিলে প্রায় 3952টি স্কুল তৈরি করেছেন। 1980 সালে তিনি প্রথম বাংলাদেশে স্কুল তৈরি করেন, যেই স্কুলটি একমাত্র এই জাতির উদ্দেশ্যেই। এই জাতি কিন্তু যে সময়, মানে একটু পুরনো ইতিহাস আর একটু বলি, যে 831 খ্রিস্টাব্দ থেকে 1215 খ্রিস্টাব্দ পর্যন্ত নন্নাক যে এক রাজা ছিল, সেই নন্নাকের বংশ পরম্পরায় এই গন্ডা বা এই চণ্ডাল জনজাতি ছিল। এই জনজাতিকে তখনকারের যে সমাজ, মানে ব্রাহ্মণ সমাজ, তারা বিভিন্ন দিক থেকে খুবই নিপীড়ন এবং বিভিন্ন ধরনের মানে অত্যাচার তাদের করতো, তাদেরকে দিয়ে অনেক নিম্ন কাজ করানো হতো। তারপরেই হরিচাঁদ যখন জন্মগ্রহণ করলেন, সেই ঠাকুর জন্মগ্রহণ করে এই জাতির প্রতি তার ধ্যান যায়, এবং তার পরবর্তী উত্তরসূরি তার ছেলে গুরুচাঁদ ঠাকুর, তিনি সব থেকে বেশি এই ধর্মের মানুষদের মানে তাদের উত্তরায়ণের জন্য, যেটা একটু আগে আমি বললাম, মানে তারা চণ্ডাল বলে তাদেরকে উচ্চ সমাজগুলো অনেক রকম
মানে নিপীড়তার সাথে দেখতো, নিপীড়ন করতো, বিভিন্ন কাজে লিপ্ত করতো, নিম্নবর্তীয় কাজে, উচ্চ কাজ দিতই না, সেই মানুষদেরকে 1911 সালে তারপর মানে তাদেরকে উত্তরণ করিয়ে তারপর এই নমশূদ্র জাতিতে তারা পরিণত করলো। এবং সেই থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত এই দুই বাংলা, অর্থাৎ বাংলাদেশের শ্রীধাম ওরাকান্দি এবং আমাদের ভারতের যে শ্রীধামই এই কারণেই বলছি আমি, এটা বাংলাদেশের পরেই সব থেকে বেশি হাইপ ফেলে। শ্রীধাম ঠাকুরনগর, সেই ঠাকুরনগরের মেলা হয় এবং সেই মেলার পুণ্যতিথিতে বারুণী স্নান তারা করতে আসেন সেই সমস্ত সকল মতুয়া ধর্মের মানুষেরা। তো আমি আবার বলছি, জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়, এবং সকল মতুয়া ধর্মের মানুষদের আমার তরফ থেকে প্রণাম রইল। তবে শুধু এখানে মতুয়া ধর্মের মানুষেরা বা নমশূদ্র তারাই শুধু আসে না, এখানে ব্রাহ্মণ সমাজ আরও অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে সমস্ত মানুষেরাই কিন্তু এখানে আসে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত বিবরণ। তো যদি ভুল ত্রুটি হয় কিন্তু ক্ষমা করে দেবেন, আর কেউ আমার ভুলের জন্য আমার এই দাদা বা ভাইয়ের চ্যানেলটায় গিয়ে কেউ কটূক্তি করবেন না, শুধু ভুলটা একটু বলবেন, তাতে ভাই বা আমি আবার সংশোধনী করে নেব। এই ভাইয়ের চ্যানেল যেরকম আমার চ্যানেল তোমরা সাপোর্ট করো, সেরকম এই ভাইয়ের চ্যানেলটাও সাপোর্ট করো। সবাই আমরা একসাথে ভিডিও বানাই, আমরা যারা ভিডিও বানাই একদমই একই সঙ্গে ভিডিও বানাই, এবং সবারই একটা মেহনত থাকে এবং কষ্ট থাকে, তারা কিন্তু থাকে। অ্যাকচুয়ালি এইটাই যে আমি অ্যাকচুয়ালি বলছি যে এই বিষয়টা, এই যে ভিডিও বানানো, তথ্য সংগ্রহ করে, কিন্তু আমি অন্য কোনো ক্রিয়েটারদের বলছি না যারা নাচ গান করে বাকি, তারাও তাদের ট্যালেন্ট দেখায়, কিন্তু এই ফিল্ডটা না একটু বেশি কষ্টকর, বিভিন্ন জায়গায় বেরোতে হয়, আমাদের তো আর ঘরে বসে কন্টেন্ট না। তাই একটু আপনারা মনে জোর দেবেন, সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হলে সেখানেই জানাবেন, কিন্তু একটু সাপোর্ট করবেন, দেখবেন ভুল ত্রুটিগুলো দেখে ধরিয়ে দেবেন। আপনাদের শিক্ষায় তো শিক্ষিত হয়ে আমরা পরবর্তীতে আরও এগিয়ে যাব, তাই না? এটাই বলার ছিল। একদম সবাই দেখতে থাকুন। আবার দেখাচ্ছি যে এখানে এই যে বড় ডঙ্কাটা, এটা কখন আসবে ডঙ্কাটা? আচ্ছা, একটা ডঙ্কা তৈরি হয়েছে, আমি জানি না, সেটা ভারতবর্ষের সব থেকে বড় ডঙ্কা হয়তো হতে পারে। সেটা 9 ফুট উচ্চতা বিশিষ্ট এবং বেড়ে হচ্ছে 15 ফুট। আর সেটা হচ্ছে নহাটা একটা কমিটি বানিয়েছে মতুয়া সংগঠন থেকে, যেটা ভারতবর্ষের সব থেকে বড় ডাঙ্কা হয়তো। সেটা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, যদি দেখানো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই দাদা তোমাদেরকে দেখিয়ে দেবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির পার্শ্ববর্তী যে কামনা সাগর রয়েছে তার পাশেই আর মাত্র কিছু সময় পরেই এখানে পুণ্য স্নান অনুষ্ঠিত হবে। এবং এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে একটা ইতিহাস, সেটাই তোমাদের বলি যে এখানে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যিনি এই মতুয়া মহোৎসবটা চালু করেছেন, মতুয়া মহামেলা চালু করেছেন, তিনি হলেন শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ইহধাম ত্যাগ করার পরে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এখানে মতুয়া মহামেলার সূত্রপাত ঘটান বাংলাদেশের ওরাকান্দি, ফরিদপুর জেলার ওরাকান্দি। এবং সেখান থেকে এই প্রত্যেক বছর বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এই বারুণীর পুণ্য স্নানে এই অসংখ্য ভক্তগণ এখানে আসেন, এসে এই স্নান করেন এখানে এই কামনা সাগরে। তো বাংলাদেশে যেরকম ওরাকান্দিতে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়, সেরকম এই ভারতবর্ষের ওরাকান্দি অর্থাৎ ভারতবর্ষের ঠাকুরনগর, এখানেও কিন্তু এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। বারুণীর পুণ্য স্নানে অসংখ্য ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন এবং এসে কিন্তু এই পুণ্য স্নানে অংশগ্রহণ করেন। আর এই পুণ্য তীর্থ ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম এখানে ঘটে। শ্রীধাম ঠাকুরনগর বা বাংলাদেশের ওরাকান্দি, এই যে মতুয়া মহামেলা, এইটা কেন হয় সেটার কারণ যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে যে এই যে নিচু সম্প্রদায়, হিন্দু ধর্মের যে চণ্ডাল সম্প্রদায়, সেই চণ্ডাল সম্প্রদায় থেকে কিভাবে নমশূদ্রর উদ্ভব হলো সেটা আমাদের জানতে হবে। এই চণ্ডাল যে সম্প্রদায়, সেই সম্প্রদায় নিপীড়িত এবং অত্যাচারিত ছিল, এবং তারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে 4 বর্ণ ছিল তার মধ্যে সবথেকে নিচু বর্ণ এবং তার থেকে নিচু স্তরে তারা ছিল। তাদের নিচু বর্ণর থেকেও তাদের নিচু জায়গায় তারা শোষণ নিপীড়নের শিকার হতো, এবং তাদের সবসময় তাদের দাসীতে পরিণত হতো এবং অন্যের সেবা করে তাদের জীবন চলতো, এবং তাদের অচ্ছুত বলা হতো। তো সেই অচ্ছুত থেকে, সেই চণ্ডাল থেকে কীভাবে নমশূদ্র আবির্ভূত হলো সেটা কিন্তু এই হরিচাঁদ ঠাকুরের মাধ্যমে কিন্তু হয়েছে। হরিচাঁদ ঠাকুরই কিন্তু এই যে পিছিয়ে পড়া জাতি এবং নিচু জাতিদের এই উত্তরণে তাদের সাহায্য করেছেন। অনেক হাজার হাজার স্কুল কলেজ তিনি নির্মাণ করেছেন
এবং শিক্ষিত করার জন্য তাঁর একটা বাণী রয়েছে যে ছেলে মেয়েকে শিক্ষা দাও, তুমি খেয়ে থাকো আর না খেয়ে থাকো, ছেলে মেয়েকে শিক্ষা দাও। সেটা কিন্তু একটা মহৎ বাণী। সেই বাণী অনুসারে কিন্তু সবাই এগিয়ে এসছে এবং তারা কিন্তু এই এখন তাদের সেই উঁচু জাতি থেকে তারা কিন্তু আস্তে আস্তে উঁচু জাতিতে তারা উন্নীত হয়েছে। তো এইখানে হচ্ছে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে এই কামনা সাগর, এখানে কিন্তু স্নান অনুষ্ঠিত হবে কিছুক্ষণ, মানে কয়েক ঘন্টা পরে। তো সেটাই দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে যে ভক্তরা এখানে এসছেন তাদের কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। এখানে খিচুড়ি প্রসাদ এখানে তাদের বন্টন করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে কামনা সাগর রয়েছে, রাত্রের বেলায় এই আলোকসজ্জাটা কিন্তু দারুণ লাগছে। এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে কামনা সাগর, এই কামনা সাগরে এই রাত 10:35 থেকে স্নান শুরু হয়ে যাবে। আর এই এখন যে এই আলোকসজ্জা, এখানে যে ঠাকুরবাড়ির যে হরিচাঁদ মন্দির, সেই হরিচাঁদ মন্দিরেও যেরকম সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছি, এখানে এই কামনা সাগরেও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে অসাধারণ সুন্দর লাগছে হরিচাঁদ মন্দির, আলোকসজ্জায় সুসজ্জিত হরিচাঁদ মন্দির। আর তার পার্শ্ববর্তী এই যে কামনা সাগর, সেখানেও কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।